ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের ফুসিনা নূরের নবী শুইয়া আছে। আল্লাহ যে আল্লাহ, এই বাংলাদেশে তো আল্লাহ নামের ধ্বনি ছিল না। এদেশে ছিল 12 মাসে 13 পূজা বৎসরে কীর্তন, হরে 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 রাম হরে কৃষ্ণ, কথা কয় নাকি রে? এখনো আছে। আল্লাহর ওলি যেই দেশে গেছে ওই দেশে ইসলাম গেছে, মানুষ মুসলমান হয়েছে। যেই দেশে আল্লাহর ওলি যায় নাই ওই দেশে ইসলাম যায় নাই, মানুষ মুসলমান। উত্তর কোরিয়া অলি যায় নাই, ইসলাম যায় নাই। দক্ষিণ কোরিয়া অলি যায় নাই, ইসলাম যায় নাই। এভাবে বিশ্বের অনেকগুলো রাষ্ট্র রয়ে গেছে, এখনো মুসলমান হয় নাই। কেন? অলি যায় নাই, অলি যায় নাই, ইসলাম যায় নাই, তারা মুসলমান হয় নাই। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই আপন নূর হইতে খুদা হাবিবের নূর করলেন জোদা। জোদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন, সুবহানাল্লাহ বলেন। ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। কে হয়ে যাও? কে হয়ে যাও? বন্ধুরে 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন কারে? ঈদুল ফিতরে ঈদুল আজহাতে দিছেন কারে? তারাবিতে তাহাজ্জুদে দিছেন কারে? সমস্ত ইবাদতে সাজদা দিছেন কারে? আল্লাহরে। কবরে গেলে পাবেন কারে? হাসরে গেলে পাবেন কারে? মিজানে গেলে পাবেন কারে? ফুলচেরাতের ঘাটে গেলে পাবেন কারে? জাহান্নামের ঘাটে গেলে পাবেন কারে? সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহকে, সর্বঘাটে গেলে পাইবেন আমার নবীকে। আল্লাহ থাকবেন কই? ও সুন্নি মুসলমান, আল নবী চিন্না কবরে যায়েন। সম্মানিত নবী ঈসা রুহুল্লাহ 4 জন নবীর মধ্যে একজন নবী 2 চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমার ঈসা নবী না বানাইয়া, ঈসা পয়গাম্বর না বানাইয়া আখিরি নবী মুহাম্মদের উম্মত যদি বানাইতা আমার জীবন ধন্য হতো। নবী হয়ে ধন্য হতে পারি নাই, পয়গাম্বর হয়ে ধন্য হতে পারি নাই, আখিরি নবী মুহাম্মদের উম্মত হতে পারলে আমার জীবনটা ধন্য হতো। সুবহানাল্লাহ বল। বন্ধুরে, এত বড় নবী যিনি কুম বিজনিল্লাহ কইলে মরা মানুষ জিন্দা হয়ে গেছে, এত বড় একজন নবী 2 চোখের পানি ছেড়ে কাঁদছে। শুধু ঈসা নবী না, আদম নবী হইতে ঈসা নবী 1 লক্ষ কম বেশি 2 লক্ষ 24,000 পয়গম্বর 2 চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বলছেন, আমাদেরকে নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত যদি বানাইতা আমাদের জীবন ধন্য হতো। নবী হয়ে হইতে পারি নাই, বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করে পৃথিবীতে আসা এবং আজকের মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। শিরিক মোল্লা ভাইলু কই ফতোয়া? আপনাদের এই নোয়াগাঁও হুজুরের বাড়ি, বাংলাদেশের পড়া শেষ। হুজুর কি ছোট হুজুর না বড় হুজুর? বড় হুজুর হইতে গেছে আরব দেশ, 5 বছর লেখাপড়া করে 5টা ডিগ্রি লইছে। লইয়া আইসা, এটা কি লঞ্চ গার্ডের নাম না নাকি বালিখোলা, আসিয়া খেতে খেতে নোয়াগাঁর দিকে আইতেছে। মাঝামাঝি আইসা দেখে 10-12 জন কামলা মাথা নোয়াইয়া খেত লাগা, এরি হেত। আপনারা কি কন? এরি হেত না বুড়ু হেত? কেমনে লাগাইতেছে মাথা? আরে মাথা নোয়াইয়া লাগাইতেছে। মুফতি সাহেব দিকা গরম, শিরিকের পর শিরিক।
বেদাতের পর বেদাত। এই কারণে জমিনে গজবের পর গজব, রহমত নাই। মুফতি সাহেবের দমক পাইয়া কামলা গেছে, হাত লাগানি বন্ধ কইরা দাঁড়ায়, হুজুর মাদ্রাসার বারিন্দা যাই নাই, শিরিক বেদাত বুঝি নাই, কাম করি হাত লাগাই ভাত খাই। শিরিক করলাম কেমনে বুঝাইয়া কর না, জানোস না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? কথা বোঝেন নাই? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে শিরিক হয়, ফতোয়া সত্য। কোথায় আগরতলা, কোথায় 2 তলা কি 1 তলা? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে শিরিক হয়, ফতোয়া সত্য। কিন্তু কামলারা নোয়াইছে কই? আচ্ছা মাইন্ড করেন না, এবার বিয়া কইরা যেদিন বয় না বাসর ঘর করছে, মাথা নোয়াই করছে না সুদা রেখে করছে? আরে কথা কই নাকি রে, মাইন্ডের কথা না। কেমনে করছে? মাথা সুদা রেখিয়া না নোয়াইয়া? তো বেড়া শিরিক করছে না? আরে কথা কই নাকি রে? আল্লাহ ছাড়া তো কারো কাছে মাথা নোয়ান, মাথা নোয়াইলে কি হইব? শিরিক হইব। কামলা কবাই সাবরে পাইছি আজকে দৈরা লই। কেউ বিয়ে পাস কইরা কথা বলতে পারে না, কেউ 1 পাস কইরা পুরা দেশের বিচার করে, এমন আছে না? 36 বছরের কারো গানা কি ফুটে না, আবার 6 মাসের কালে কহ 516 আনা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া, মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না পীর মুর্শিদের খেলা, জোর করিয়া বসতে গেলে তার গটে মরণ জ্বালা। হুজুর একটা কাম করেন, এই কাজ করলে যদি শিরিক হয়, আমরা নাও ছেড়ে দিলাম, একে পাপ করলে তো 10 রেফা। এখন যদি কিশোরগঞ্জের তারা করে তা আমরা ভাইব, ব্রাহ্মণবাড়িয়ার তারা করে আমরা ভাইব, সিলেটের তারা করলে আমরা ভাইব, কারণ একে পাপ করলে 10 রে। এটা আবার কেমনে? নবীজি বুঝাইছে সাহাবীরা, শোনো, লঞ্চ 2 তালা, কয় তালা? নিচতলার মেঝে মানুষ আছে, টিউবওয়েল নাই, খানার আয়োজন নাই। উপরতলার মেঝে টিউবওয়েল আছে, খানার আয়োজন আছে, মানুষও আছে। নিচতলার লোকের পানির পিপাসা আইছে, কি আইছে? চিল্লাইয়া কয়, উপরতলার বাইরা পানি দে, পানি দে। উপরের তলার তারা কি দিতাম? পানি দে, পানি দে। উপরের তলার তারা আমরার কাছে টিউবওয়েল, তলার নিচে সাগর, ডোলা কর। নিচতলার নিচে কি আছে? আরে কথা কই নাকি রে? সাগরে পানি আছে না? ডোলা করলে তো পানি আইয়ে। নিচতলার লোক পানি জন নিচে আছে, ডোলা কইরা দিই। ডোলা জন কইরা দিছে গড় গড়াইয়া পানি। কয় কেজি খাইব? পানি উঠতে উঠতে নিচতলা ডুবছে, উপরতলা ডুবছে। কামলা কো, হুজুর আপনি একটা ফতোয়া লেখেন, এটা ফেসবুকে দেওয়া দেবো, বিশ্ববাসী জানবো, শিরিক থেকে বাঁচবো। মুফতি সাহেব হয়ে গেছে আরো গরম। জি, বাংলাদেশ শেষ করে বিদেশ থেকে ডিগ্রি লেগে ফতোয়া দিলাম, হে মূর্খ বেটা আমার ফতোয়াটা মানে না, তারা লিখিত ফতোয়া দিতে রাগডারে সামলাইতো না পাইরা পকেটের কলমটা টান দিছে, এটা উইরাগে হাতে পড়ছে। কলমটা কই পড়ছে? আরে কথা কয় নাকি? কই পড়ছে? এখন ফতোয়া লেখলে কলম লাগবো নি? কেমনে লইব? জোরে কর। নয়া যখন মুফতি সাহেব কলম হাত দিছে, হাত লাগাই না তো নইছিনি। এখন শিরিক কে করছে? কামলারই করছে না মুফতিও করছে? হুজুর এই কাজ করলে যদি শিরিক হয়, বিনিময়ে গজব। আমরা চিন্তা কইরা দেখছি, বাংলাদেশ শেষ কইরা আরব দেশ গিয়া লই আইছেন, শিরিক আর গজব। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। নামাজে সাজদা দেওয়ার আগে আল্লাহকে দেইকা সাজদা দিতে হবে। ফেসলা গাইয়েন না, আমরা সুন্নি মুসলমান। কি মুসলমান? সুন্নি হইলে জান্নাতি, সুন্নি হইলে জান্নাতি। কারণ জান্নাত সৃষ্টি করছে আল্লাহ, মালিক আল্লাহ না। আল্লাহ যদি মালিক কয়, হিন্দুর আল্লাহ মানে জান্নাতি, ইহুদির আল্লাহ মানে জান্নাতি, খ্রিস্টানরা আল্লাহ মানে জান্নাতি, বৌদ্ধর আল্লাহ মানে জান্নাতি, কাদিয়ানির আল্লাহ মানে জান্নাতি, চামার মেতর মুসিরা আল্লাহ মানে জান্নাতি। জান্নাতের মালিক হচ্ছে নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর উম্মত হিসাবে আমরা জান্নাতি। হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি মানুষের সমাগমে আল্লাহ বলবে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। ছেলেটা নাত পাঠ করছে, তে বুঝে নাই, শেষ পর্যন্ত বলছে লিল্লাহে তাকবীর। কি বলছে? এই কথা বললে মুসলমান তে বাদ যাবে, সে বুঝে নাই।
লিল্লাহে, আল্লাহ মানে না সৃষ্টি তেমন কোনো জাত আছে? কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, কেউ বলে ভগবান, কেউ বলে অপরুল্লাহ। আমরা বলি কেন বলি? আল্লাহ আমরা এই কারণে বলি, আল্লাহর নাম আল্লাহ ছিল না। আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, ব্যস্ত নাই, দুজুক নাই, জিন নাই, ইনসান নাই, 18,000 জাত নাই, অসংখ্য আলম নাই, নাই বলতে কোনো কিছু নাই, শুধু আল্লাহই আল্লাহ। কে বলবে আল্লাহ, কে বলবে রহমান, কে বলবে রাহিম, কে বলবে গাফফার? শুধু আল্লাহই আল্লাহ। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের ফুসিনা, নূরের নবী শুইয়া আছে মদিনা, নূরের নবী। যারো শিলা পয়দা হলি, যারো শিলা পয়দা হলি, তারে কেন চিনলি না? নূরের নবী। কই আছে? আজকের মাহফিলে আসেনি? জোরে বলেন। ভারতে এই মুহূর্তে 1 লক্ষ মুসলমানকে কবরে দাফন করা হচ্ছে, বলা হচ্ছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওদের কবরে আসেনি? লন্ডনে এই মুহূর্তে 1 লক্ষ মুসলমানকে কবরে দাফন করা হচ্ছে, বলা হচ্ছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওদের কবরে আসেনি? বাংলাদেশে এই মুহূর্তে 1 লক্ষ কবরে লাশ রাখা হচ্ছে, বলা হচ্ছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওদের কবরে আসেনি? নবী কয়জন? জোরে বলেন। লক্ষ লক্ষ কবরে কি টাইমে আছে আজকের মাহফিলও? আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল। আল্লাহ যতটুকু সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল। এই নবীকে বলতেছে বিশ্ব নবী। কি বলে? এই সুন্নি হইলেই জান্নাতি। সুন্নি কাকে বলে? যারা নবীকে চিনে, নবীকে জানে, নবীকে মানে, তারা সুন্নি। যারা অলিকে চিনে, অলিকে জানে, অলিকে মানে, তারা সুন্নি। হইলে জান্নাতি। সম্মানিত সভাপতি এবং আব্দুর রহমান রেজবি, দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে। কে দোষী কে গুণী? নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আমার আল্লাহর কি সাক্ষীর কোনো প্রয়োজন আছে? জোরে বলেন। বাংলার মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দুজখী আল্লাহ জানে কিনা? কয়জন নেকি, কয়জন পাপী আল্লাহ জানে কিনা? জোরে বলুন। মৃত্যুর পরে বলতে পারে তোমরা বেহেশতি বেহেশতে যাও, তোমরা দুজখী দুজখে যাও। হাসরের মাঠ কেন বানাবেন? 50,000 বৎসর কেন দাঁড়া করে রাখবেন? নিষ্প্রয়োজন, কোনো প্রয়োজন নাই। একটাই কারণ, আল্লাহকে যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন, ওই নবীর শান কত যে মহান করিতে প্রমাণ। সাজাইব মাঠ, লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। অনেকে হাত তুলছেন না, বইলা রাখছেন। আমি কিন্তু অন্ধ না। যদি হিংসা করে না তুলেন, আপনি মুসলমান তেবাদ। যদি অহংকার করে না তোলেন, আপনি মুসলমান না। আল্লাহ মানলে মুসলমান হয় না, নামাজ মানলে মুসলমান হয় না, কোরআন মানলে মুসলমান হয় না,
হজ মানলে মুসলমান হয় না, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি মানলে মুসলমান হয় না। ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যখন সুবহানাল্লাহ। মক্কার জমিনে প্রত্যেকটা কথার দলিল আছে, প্রত্যেকটা কথার ডকুমেন্ট আছে। মক্কার জমিনে নবীজির পিছনে একদল মুসলমান নামাজ পড়ছে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কুলুপ সব ছিল। পড়ার পরে বলতেছে, নবী গো আমরা মুসলমান, আমরা মোমেন। নবীকে দাবি করছেন, দলিল দেন। আমি আব্দুর রহমান রেজবি দাবি করলাম আজকের এই মাঠ আমার, আমি বিক্রি করব সভাপতি সাহেব, আমি বিক্রি করব। সভাপতি সাহেব বললেন আমি কিনবো। কত? 10 লক্ষ। সভাপতি সাহেব কিনছেন, আমি বেচছি। দাবি করে কি করে? কথা বলেন কি করে? সভাপতি সাহেব আমাকে টাকা দেন, আগামী দিন রেজিস্ট্রির অফিসে আসেন, দলিল বুঝিয়ে দেন, টাকা বুঝে নেন। আমি শেষ নিলাম, রেকর্ড নিলাম, খতিয়ান নিলাম, ফসরা নিলাম, দলিল নিলাম। ম্যাজিস্ট্রেটকে দিয়ে বললাম, গত রাত্রে নোয়াহাটি আমার একটা মাহফিল ছিল, ওই মাহফিলের সম্মানিত মাঠ আমার সম্মানিত সভাপতি সাহেবের কাছে 10 লক্ষ টাকা বিক্রি করছে, আপনি সিগনেচার দেন। উনি 10 মিনিট খাতে রেখে দলিলগুলি ফেলে দিলেন। আমি বললাম আমার দলিল ফেলে দিলেন কারণ কি? করে রেজবি সাহেব সব জাল, দলিলে জাল আসেনি, পাসপোর্টে আসেনি, ভিসার মধ্যে আসেনি, টাকার মধ্যে আসেনি, মুসলমানের মধ্যে জাল। কথা বলুন, মুসলমানের মধ্যে জাল। এরা কারা? নবীজির পিছে নামাজ পড়ে বলতেছে আমরা মুসলমান, আমরা মোমেন। নবীকে মুখের কথা মানি না, দলিল দেন। ওই যে আল্লাহ মানলে মুসলমান না, ওরা দলিল দিচ্ছে। ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, অবিল ইয়াউমিল আখির, পরকালের উপর ঈমান আনছি। আল্লাহর হুকুম নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আসকন জুব্বা ঢিলা কুলুপ সব মানছি, আমরা মুসলমান। দলিল দিছে কি দিছে? আল্লাহ কো ওমা হুম বিমুমিনিন, দুষ্ট একটাও মুসলমান না। যেরকম সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলছে আপনি মুসলমান না, দাবি করছেন মুসলমান, দলিল নাই। কি নাই? কি নাই? আল্লাহকে যদি প্রশ্ন করা হয় যে তোমাকে মানলো, তোমার হুকুম নামাজ মানলো, রোজা মানলো, সব কিছু মানলো, তুমি মুসলমান না ফতোয়া কেন দিয়েছো? আল্লাহ আমান্না বিল্লাহি বলছে, অবিল ইয়াউমিল আখির বলছে, আমার উপর ঈমান আনছে, পরকালের উপর ঈমান আনছে, কিন্তু যারে না বানাইলে আমি রবের রবিয়াতের পরিচয় হতো না, সেই বন্ধু মুহাম্মদের উপর ঈমান আনছে না, আমানার রাসূল বলে নাই। যেরকম সুবহানাল্লাহ। আমানার রাসূল না বলার কারণে সব বা আল্লাহ যে আল্লাহ, এই বাংলাদেশে তো আল্লাহ নামের ধ্বনি ছিল না। এদেশে ছিল 12 মাসে 13 পূজা বৎসরে কীর্তন, হরে 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 রাম হরে কৃষ্ণ। কথা কয় নাকি রে? এখনো আছে। আল্লাহর ওলি যেই দেশে গেছে ওই দেশে ইসলাম গেছে, মানুষ মুসলমান হয়েছে। যেই দেশে আল্লাহর ওলি যায় নাই ওই দেশে ইসলাম যায় নাই, মানুষ মুসলমান। উত্তর কোরিয়া ওলি যায় নাই, ইসলাম যায় নাই। দক্ষিণ কোরিয়া ওলি যায় নাই, ইসলাম যায় নাই। এভাবে বিশ্বের অনেকগুলো রাষ্ট্র রয়ে গেছে, এখনো মুসলমান হয় নাই। কেন? ওলি যায় নাই। ওলি যায় নাই, ইসলাম যায় নাই, তারা মুসলমান হয় নাই। বলতেছিলাম নবীজির মুহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়লে 1,60,000 হজের সওয়াব পাওয়া যায়। টাকার কোনো প্রয়োজন, টাকার কোনো প্রয়োজন, টাকার কোনো প্রয়োজন নাই। 1,60,000 হজের সওয়াব পাওয়া যায় নবীজির মুহাব্বতে দরুদ পড়ার বিনিময়। সেই দরুদ কি আসতে পারবেন না জোরে পড়বেন? আল্লাহুম্মা বেলা যখন শেষ করিবে পারের তরি পাবি না, সময় থাকতে মুর্শিদ ধরে পথ করে না সাধনায়। জবান খোলে
দয়ালালি কোথায় রইলেন দয়াল নবী গো? এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নূরে পর্দা উঠায়া। মাশাআল্লাহ। দেওয়ালা মা আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? তখন আল্লাহ প্রকাশ করতে চাই। সুবহানাল্লাহ বলে। কি হতে চাই? আমি আব্দুর রহমান রেজভী আপনাদের কাছে গোপন না প্রকাশ? স্টেজে আসার আগে, আসার পরে আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? তখন আল্লাহ প্রকাশ করতে চাই। আপন নূর হইতে খুদা হাবিবের নূর করলেন জোদা। জোদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। সুবহানাল্লাহ বলে। ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। কি হয়ে যাও? কি হয়ে যাও? বন্ধুরে, 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন কারে? ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে দিছেন কারে? তারাবিতে, তাহাজ্জুদে দিছেন কারে? সমস্ত ইবাদতে সাজদা দিছেন কারে? আল্লাহরে। কবরে গেলে পাবেন কারে? হাসরে গেলে পাবেন কারে? মিজানে গেলে পাবেন কারে? ফুলচেরাতের ঘাটে গেলে পাবেন কারে? জাহান্নামের ঘাটে গেলে পাবেন কারে? সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহকে, সর্বঘাটে গেলে পাইবেন আমার নবীকে। আল্লাহ থাকবেন কই? ও সুন্নি মুসলমান, আল নবী চিন্না কবরে যায়েন। সম্মানিত নবী ঈসা রুহুল্লাহ, 4 জন নবীর মধ্যে একজন নবী 2 চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমারে ঈসা নবী না বানাইয়া, ঈসা পয়গাম্বর না বানাইয়া আখিরি নবী মুহাম্মদের উম্মত যদি বানাইতা আমার জীবন ধন্য হতো। নবী হয়ে ধন্য হতে পারি নাই, পয়গাম্বর হয়ে ধন্য হতে পারি নাই, আখিরি নবী মুহাম্মদের উম্মত হতে পারলে আমার জীবনটা ধন্য হতো। সুবহানাল্লাহ বল। বন্ধুরে, এত বড় নবী যিনি কুম বিজনিল্লাহ কইলে মরা মানুষ জিন্দা হয়ে গেছে, এত বড় একজন নবী 2 চোখের পানি ছেড়ে কাঁদছেন। শুধু ঈসা নবী না, আদম নবী হইতে ঈসা নবী, 1 লক্ষ কম বেশি 2 লক্ষ 24,000 পয়গম্বর 2 চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বলছেন, আমাদেরকে নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত যদি বানাইতা আমাদের জীবন ধন্য হতো। নবী হয়ে হইতে পারি নাই, বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করে পৃথিবীতে আসা এবং আজকের মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। নবী চিন্না কবরে যায়েন, নাইলে উপায় নাই, উপায় নাই। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। মুসলমান 73 দলে বিভক্ত, 1টি দল জান্নাতি, 72 দল জাহান্নামী। যে দলটা জান্নাতি এরা হলো সুন্নি।
এরা কি এরা কি এরা কি ওহাবি নয় সুন্নি। সুন্নিদের জন্ম রহমতের ভিতরে, ওহাবিদের জন্ম গজবের ভিতরে। খুব মনোযোগ। এই দেশে ওয়াজ করলে রাত কুলাইতো না। বন্ধুরে মনোযোগ। আল্লাহ মানলে মুসলমান হয় না। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল কিবরুজি লিখেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, নামাজ মানছেন, রোজা মানছেন, হজ যাকাত মানছেন, আপনি মুসলমান না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ ইউমিনু, বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূল। জগৎ বিখ্যাত ফতোয়া স্বামীতে এসেছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, নামাজ রোজা সব মানছেন, আপনি মুসলমান না, মুমিন না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, সেকেন্ডের বন্দিগি নিয়ে জান্নাতে যাবেন, লাখো বৎসরের বন্দিগি নিয়ে জাহান্নামের লাকড়ি হবেন। আপনারা নামাজ কোন দিকে পড়েন? জোরে বলেন। সাজদা কারে করেন? কোন দিকে পড়েন? পশ্চিম দিকে সাজদা দেওয়াতে কোনো সওয়াব নাই। আলেমগঞ্জে যেখানে আছেন নোট করেন। আমি আব্দুর রহমান রেজবি কই না, আমার আল্লাহ কয়। কে কয়? জোরে বলেন, জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। কিবলা শুধু পশ্চিমে নয়, পূবেও। ইমাম সাবরা শুক্রবার দিন খুতবা পাঠ করে কোন দিকে দাঁড়িয়ে? পূর্ব দিকে। কাবাগর কোন দিকে? কাবারে ফিসে ফালাইয়া পরে কেন জিজ্ঞাসা করবেন? খুব মনোযোগ। আই সুন্নি মুসলমান, সুন্নি হয়ে মরেন জান্নাতি। হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহ বলবে দোস্ত দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ বলেন। নবী বলবে একটা উম্মত জান্নাতে যাবে না, একটা উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলেন দোস্ত বলেন কি, আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, আপনার উম্মত জান্নাতে যাবে না তো যাবে কই? সাবা সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের মেস্তরি, রসিমেট বালু সারা, আরসিসি ফিলার সারা, বিম সারা, একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা। তার মধ্যে কোনো হুটি নাই, কোনো পাল্লা নাই, কোনো বিম নাই। তুমি কেমন কারিগর? সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কেউ তোমাকে দেখে নাই, একমাত্র আমি নবী দেখছি। আমার উম্মত দেখতে চাই, তোমাকে দেখা দাও ময়দানে মহাশরে। কোটি কোটি পর্দা উঠিয়ে নিবে, 70,000 পর্দা আল্লাহ উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে। হাসরের মাঠে এক নজর দেখবে, লাখো লাখো বৎসর কেটে যাবে, কোটি কোটি বৎসর কেটে যাবে। কিসের বেহেস, কিসের দুজক, কোনো খবর থাকবে না। হাসরের মাঠে আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। ছেলেটা স্লোগান শেষ পর্যন্ত দিছে লিল্লাহে লিল্লাহে তাকবীর। হ্যাঁ, নিজেই বুঝে নাই লিল্লাহে তাকবীর অর্থ কি জিজ্ঞাসা করলে নিজে বলতে পারবে না। এই দেশে রিসালাতের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে কে এসেছে? আল্লাহর অলিরা। কে এসেছে? অলিরা। মানে অলি মানেন না? মানেন না? অলি না মানলে মুসলমান না, অলি মানলে মুসলমান। অলি না মানলে আল বেলায়াত জিল্লুন নবুয়াত,
আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। আমরা মুসলমান কি নবীর যুগে না অলির যুগে? জোরে বলেন। অলির যুগে। অলি যেখানে আল্লাহ, অলি আল্লাহ, আউলিয়া আল্লাহ। আল্লাহ অলির কাছে যাইতে কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহর অলির কাছে যাইতে বলে মোল্লা কবেদা। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতে হবে। এই আলোচনাটা একটু পরে আসতেছে। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই কি হতে? জোরে কোন কি হতে? আল্লাহ গোপন, আল্লাহ প্রকাশ। কেউ ডাকে আল্লাহকে দেখিয়া, কেউ ডাকে না দেখিয়া, কেউ দে সেজদা আল্লাহকে দেখিয়া, কেউ দে না দেখিয়া। আল্লাহ গোপন নয়, আল্লাহ প্রকাশ। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। আপন নূর হইতে খুদা হাবিবের নূর করলেন যোধা, যোধা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। সুবহানাল্লাহ বলেন। ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। কি হয়ে যাও? কি হয়ে যাও? কে বলছে? আরে কে বলছে? জবান খুলে বলুন, কে বলছে? কি হয়ে যাও? কি হয়ে যাও? আমাদের নাম কে রাখছে? বুঝা কইয়েন। শাশুড়ি ফুতেরে বিয়া করাইয়া নতুন বউ ঘরে আনছে। আইনা কো বৌমা আইডা ফানি রাত্রে বারে ফালাইয়া না কো কিরে গো মা কো জানোস না রাত্রে আইডা ফানি বারে ফালাইলে বাইক লক্ষ্মী থাকে না। বাইক লক্ষ্মী চলে গেলে অলক্ষ্মী ঘরের দুয়ার ছাড়বে না। নতুন বউ কি হয়ে যা বালাবুরা হাই এক বড় রেখা দিছে বইরা। রাত্রে যখন প্রভাত হইছে, শাশুড়ি মা জিজ্ঞেস করে বৌমা, জি আম্মা, পানি কি ফেলে দিছো? যত্ন করে রেখা দিছি। পানিটা ফালাইবার সময় মানুষ ছাইয়া ফালাইও। কি ছাইয়া? কথা কন কি ছাইয়া? আগ করলে ইশারা, বেগ করলে আগ করলে ইশারা, বেগ করলে। বাড়ির পাশে দিয়া রাস্তা, মানুষ আসা যাওয়া করে, রাস্তাটা দেওয়াইয়া পানিটা ফালাইতে হয়। মানুষ আসা যাওয়া করে, মানুষের উপরে যদি পইরা যাইতে বেসে না, ইশারা দিয়ে কইছে পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইয়া। বৌমা পানির বল লইয়া দাঁড়াইছে, মানুষ আইয়ে না ফালাইতো। এক বল পানি কতক্ষণ ধরে রাখবো? হাতের রোগ টেন টেন করতেছে। হঠাৎ করে দেখে ভদ্রলোক দুইরা সুজোতা ফাও দিয়া, সাদা শার্ট প্যান্ট পইরা, বিটকিস একটা হাতে লইয়া টপ 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 আইতাছে। বৌমা কা আমারও পানি ফালে লাইন ক্লিয়ার। সামনাসামনি আইসে আস্তাবল ছেড়ে দিছে, দিয়া বেড়ারে বড়াই লইছে। বেড়া চিল্লাইয়া সমাজের মেম্বার, মুরব্বী, সর্দার সব জমাই লইছে। মুরব্বীরা কাই মিয়া এভাবে চিল্লাও কা? চিল্লাইতে আমরা যাত্রা করে ভোট দিছি, শহরে যাব। এই মহিলা 200 দিক আইডা বলল আমার উপরে, সেরা দা কাপড়টি বড়াই লাইছে। মুরব্বীরা কি গো মা তুই কি দেখস নাই? আমি তো দেখকে ই হলাইছি। আর কোস কি কইরা শাশুড়ির আদেশ। কার আদেশ? আমি কিন্তু বলছি আপনাদেরকে, আমাদের নাম কে রাখছে? বুঝা কন? মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন, আলেম ওলামা, পীর মাশায়েখ নাকি? কথা কয় নাকি রে? জন্মের আগে, জন্মের আগে না পরে? আমি কিন্তু বলছি নবী সিন্না কবরে যাইয়েন, নবী সেরা দরদি কাউকে পাবেন না। আমাদের জন্মের 6 দিন অথবা 7 দিন পরে আমাদের মা বাবা আমাদের নাম রাখছেন। নবীজির নামটাকে রাখছেন জন্মের আগে না পরে? জোরে বলেন। আব্দুল্লাহ আমেনা দূরের কথা, বাবা আদম মা খাওয়া নাই। আল্লাহর নাম আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলেন। আদমও নাই, খাওয়াও নাই, আব্দুল্লাহও নাই, আমেনাও নাই, আল্লাহর নাম আল্লাহ নাই। তখন নবীজির নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। 4 হরফে, কয় হরফ? মিম হা মিম দাল, মুহাম্মদ। কয় হরফ? 4 হরফ। নবী কো তুমি রাখছো আমার নাম 4 হরফে, আমি রাখাম তোমার নাম 4 হরফে। আলিফ লাম লাম খা, আল্লাহ
যেরকম সুবহানাল্লাহ। নবীর নাম আগে না আল্লাহর নাম আগে? জোরে কোন। নবীর প্রশংসা আগে না আল্লাহর প্রশংসা আগে? ফজর থেকে আসার পর্যন্ত নামাজ কয় ওয়াক্ত? সুন্নত আগে না ফরজ আগে? আরে কথা কয় নাকি রে? সুন্নত আগে না ফরজ আগে? সুন্নত কি আল্লাহর? কার? কার? ফজর থেকে শুরু হয় নবীর প্রশংসা দিয়া, সুবহানাল্লাহ বলেন। আগে নবীর প্রশংসা, তারপরে আল্লাহর প্রশংসা। খুব মনোযোগ, খুব মনোযোগ। মুহাম্মদ নাম 4 হরফে আল্লাহ রাখছে, আল্লাহর নাম 4 হরফে নবী রাখছে। রাইতে দিনে কয় ঘন্টা? জোরে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাখছে 12 হরফে, নবী রাখছে আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফে, সুবহানাল্লাহ বলেন। 12 কত? রাইতে দিনে কয় ঘন্টা? আল্লাহ মানি, নবী মানি না। এই ডাইন সাইডটা কাটটা ফেলাই দেন। ডাক্তার সাহেবের কাছে গিয়ে কইবেন, ডাক্তার সাহেব আমার বুকটা এক্সট্রা করে রিপোর্ট দেন, এটার মধ্যে কয়টা খার আছে? 10 মিনিট পরে বলবে 24টা খার আছে। কয়টা? জোরে বলেন কয়টা? ডাইন দিকে 12, বাম দিকে 12। ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে নবীজির বাসস্থান, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আল্লাহর বাসস্থান। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজে প্রথম সালামটা কোন দিকে দেন? প্রথম সালামটা ডাইন দিকে, দ্বিতীয়টা বাম দিকে। প্রথম সালামটা কাকে দেন? দ্বিতীয়টা কাকে দেন? নামাজ বুঝা ফিরেন। 72 দল দোজখে যাবে নামাজ লইয়া, 1 দল জান্নাতে যাবে নামাজ পড়িয়া। খুব মনোযোগ। নামাজ মুফতি সাহেবের উপর ফরজ না, মুহাদ্দিসের উপর ফরজ না, বক্তার উপর ফরজ না, আলেমের উপর ফরজ না, পীরের উপর ফরজ না, হাদিস সাহেবের উপর ফরজ না, হাফেজ সাহেবের উপর ফরজ না, মাস্টারের উপর ফরজ না, ডাক্তারের উপর ফরজ না, সর্দারের উপর ফরজ না। আকাশের নিচে দলিল নাই। বুনিয়াল ইসলামে আলা হামসা, ইসলামের স্তম্ভ কয়টা? তার মধ্যে হজ একটা। তার মধ্যে হজ ফরজ কার জন্য? জোরে বলেন, জোরে বলেন। ধনীদের জন্য। কার জন্য? ধনী হয় কিসের দ্বারা? গরিব বেটা 3.5 হাত লম্বা, ধনী বেটা 5 হাত লম্বা, এই দিয়া ধনী না মাল দিয়া ধনী? জোরে বলেন, কি দিয়া ধনী? মাল দিয়া যারা ধনী হয়েছে, ধন দিয়া যারা ধনী হয়েছে, তাদের উপরে হজ করা ফরজ। নামাজ ফরজ কার জন্য? নামাজ ফরজ ইমানদারের জন্য। কার জন্য? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের জন্য নামাজ মেরাজ, as-সালাতু মেরাজুল মুমিনিন। মুমিনের জন্য নামাজ মেরাজ, ইমানদারের জন্য নামাজ ফরজ। ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। কয় ওয়াক্ত নামাজ? কোন দিকে পড়েন? পশ্চিম দিকে পড়াতে কোনো সওয়াব নাই, ফেস লাগাইয়েন না। পশ্চিম দিকে পড়াতে কোনো সওয়াব। লাইসাল বিররান তুহাল্লু জুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। পূর্ব দিকে সওয়াব নাই, পশ্চিম দিকেও। এখন যাবো কই? তাইলে এই পর্যন্ত যা পড়ছি সম্পূর্ণ বিফল। আগামী দিন থেকে উত্তর দক্ষিণে পড়াম হইব। উত্তর দক্ষিণের কথা তো না করছে না, পূর্ব এবং পশ্চিমের কথা না করছে। মাস্টার আগে না মাস্টারি আগে? কথা বলেন। মাস্টার আগে না মাস্টারি আগে? ডাক্তার আগে না ডাক্তারি আগে? ডাক্তার আগে। ওলা কিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব আছে একমাত্র ইমানে। যেরকম সুবহানাল্লাহ। ইমান কি? নবীজি বলেন, আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতালাহু, আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতালাহু, আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বাতালাহু। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? জোরে বলেন, কি নাই? ইমান নাই। কিয়ামতের পরে নামাজ পড়েন, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ঠ, যদি না থাকবে নবীজির ভালোবাসা। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া,
আহলে সুন্নাত ওয়াল জামাত। কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 20। জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। স্লোগানের মধ্যে ইয়া রাসূলুল্লাহ কইলে ইবাদত কই, ইয়া গাউসুল আজম কইলে গুনাহ মাফ কই। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। একটা মাহফিল চলতেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। আরেকটা মাহফিল চলতেছে, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। দ্বীন ইসলামে দেশে আনছে কে? কথা বলেন, কে আনছে? ওলিরা আনছে। আজকে ওলিদের মাজারে গেলে বেদাত, শিরিক। মোল্লা ভাইলু কই ফতোয়া? আপনাদের এই নোয়াগাঁও হুজুরের বাড়ি, বাংলাদেশের পড়া শেষ। হুজুর কি ছোট হুজুর না বড় হুজুর? বড় হুজুর হইতে গেছে আরব দেশ, 5 বছর লেখাপড়া করে 5টা ডিগ্রি লইছে। লইয়া আইসা, এটা কি লঞ্চ গার্ডের নামটা নাকি বালিখোলা, আসিয়া খেতে খেতে নোয়াগার দিকে আইতেছে। মাঝামাঝি আইসা দেখে 10-12 জন কামলা মাথা নোয়াইয়া খেত লাগা, এরি হেত। আপনারা কি কন? এরি হেত না বুড়ু হেত? কেমনে লাগাইতেছে মাথা? আরে মাথা নোয়াইয়া লাগাইতেছে। মুফতি সাহেব দিকে গরম, শিরিকের পর শিরিক, বেদাতের পর বেদাত। এই কারণে জমিনে গজবের পর গজব, রহমত নাই। মুফতি সাহেবের দমক পাইয়া কামলা গেছে, হাত লাগানি বন্ধ কইরা দাঁড়ায়। হুজুর, মাদ্রাসার বারিন্দা যাই নাই, শিরিক বেদাত বুঝি নাই, কাম করি, হাত লাগাই, ভাত খাই। শিরিক করলাম কেমনে বুঝাইয়া কর না। জানোস না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? কথা বোঝেন নাই? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে শিরিক হয়, ফতোয়া সত্য। কোথায় আগরতলা, কোথায় 2 তলা কি 1 তলা? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে শিরিক হয়, ফতোয়া সত্য। কিন্তু কামলারা নোয়াইছে কই? আচ্ছা, মাইন্ড করেন না। এবার বিয়া কইরা যেদিন বয় না বাসর ঘর করছে, মাথা নোয়াই করছে না সোজা রেখে করছে? আরে কথা কই নাকি রে? মাইন্ডের কথা না। কেমনে করছে? মাথা সোজা রেখিয়া না নোয়াইয়া? তো বেড়া শিরিক করছে না? আরে কথা কই নাকি রে? আল্লাহ ছাড়া তো কারো কাছে মাথা নোয়ান, মাথা নোয়াইলে কি হইব? শিরিক হইব। কামলা কবাই সাবরে ভাইছি আজকে দইরা লই। কেউ বিয়ে পাস কইরা কথা বলতে পারে না, কেউ 1 পাস কইরা পুরা দেশের বিচার করে, এমন আছে না? 36 বছরের কারো গানা কি ফুটে না, আবার 6 মাসের কালে কহ 516 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া, মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না পীর মুর্শিদের খেলা, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। হুজুর, একটা কাম করেন, এই কাজ করলে যদি শিরিক হয়, আমরা নাও ছেড়ে দিলাম, একে পাপ করলে তো 10 রেফা। যখন যদি কিশোরগঞ্জের তারা করে তো আমরা ভাইব, ব্রাহ্মণবাড়িয়ার তারা করে আমরা ভাইব, সিলেটের তারা করলে আমরা ভাইব, কারণ একে পাপ করলে 10 রে। এটা আবার কেমনে? নবীজি বুঝাইছে সাহাবীরা, শোনো, লঞ্চ 2 তালা, কয় তালা? নিচতলার মেঝে মানুষ আছে, টিউবওয়েল নাই, খানার আয়োজন নাই। উপরতলার মেঝে টিউবওয়েল আছে, খানার আয়োজন আছে, মানুষও আছে। নিচতলার লোকের পানির পিপাসা আইছে, কি আইছে? চিল্লাইয়া কয়, উপরতলার বাইরা পানি দে, পানি দে। উপরের তলার তারা কি দিতাম? পানি দে, পানি দে। উপরের তলার তারা আমরার কাছে টিউবওয়েল, তলার নিচে সাগর, ডোলা কর। নিচতলার নিচে কি আছে? আরে কথা কই নাকি রে? সাগরে পানি আছে না? ডোলা করলে তো পানি আইয়ে। নিচতলার লোক পানি জন নিচে আছে, ডোলা কইরা দিই। ডোলা জন কইরা দিছে গড় গড়াইয়া পানি। কয় কেজি খাইব? পানি উঠতে উঠতে নিচতলাও ডুবছে, উপরতলাও ডুবছে। কামলা কো, হুজুর আপনি একটা ফতোয়া লেখেন, এটা ফেসবুকে দেওয়া দেবো, বিশ্ববাসী জানবো, শিরিক থেকে বাঁচবো। মুফতি সাহেব হয়ে গেছে আরো গরম। জি, বাংলাদেশ শেষ করে বিদেশ থেকে ডিগ্রি লাই ফতোয়া দিলাম, হে মূর্খ বেটা আমার ফতোয়াটা মানে না, তারা লিখিত ফতোয়া দিতে দিব, রাগডারে সামলাইতো না পাইরা পকেটের কলমটা টান দিছে, এটা উইরা হাতে পড়ছে। কলমটা কই পড়ছে? আরে কথা কয় নাকি? কই পড়ছে? এখন ফতোয়া লেখলে কলম লাগবো নি? কেমনে লইব? জোরে কর। নয়া যখন মুফতি সাহেব কলম হাত দিছে, হাত লাগাই নেব তো নইছিনি। এখন শিরিক কে করছে? কামলারই করছে না মুফতিও করছে? হুজুর, এই কাজ করলে যদি শিরিক হয়, বিনিময়ে গজব। আমরা চিন্তা কইরা দেখছি, বাংলাদেশ শেষ কইরা আরব দেশ গিয়া লই আইছেন,
শিরিক আর গজব। হুজুর আপনি বাঁচবেন কেমনে? হুজুরে কোরআন হাদিস পড়াই তো ফতোয়া দিছি, এখন আমি নিজেই শিরিক করছি। পরে হুজুরে নইলেই শিরিক হইতো না, নিয়ত থাকতে হবে। কি থাকতে হবে? বন্ধুরে বন্ধুরে, অলিদের কাছে গেলে কি পাওয়া যায়? আহমদ জামি একজন পীর সাহেব বাঘের পিঠে সাওয়ার হইয়া, কিসের পিঠে? বাঘের পিঠে সাওয়ার হইয়া ভক্তের বাজ্যা গিয়া দে দে। ভক্ত বাজান কি দিতাম? জানোস না, বাঘের জন্য গরু দে। বাঘে রইল, নাম ফিরে রইল। কথা কয় না কি রে? খাইতে খাইতে দেশ খাইছে, খেস খাইছে, আপন জন সব খাইছে। হায়া ভক্তর যা বড় বিশ্বাব রে গিয়া আমার বাঘের জন্য একটা গরু দিত। মুড়িদে গিয়া সালাম দিয়া হুজুর, আমরার পীর জামি বিশ্বাব আপনার কাছে পাঠাইছে কেন? বাঘের জন্য একটা গরু দিতে হবে। বড় ফিরে জামি রে, দেশ খাইলি খেস খাইলি, শেষ গরুটা আমার কাছে চাইলি। ভক্তরা তুই যা গিয়া বড় ফিরে গরু নিজেই নিয়ে আইতাছে। জামি পীরের কাছে গিয়া খবর কইছে, আনন্দের সীমা নাই। আজকে মুরিদেরা জানবো বড় বিশ্বাব গরু লই আইছে। বড় পীরের বাড়িতে একটা কুকুর ছিল, ইশারা দিয়া কাছে আনছে। আল্লাহর ওলি কুকুর চিনে, মানুষ হইয়া চিনে না। আসহাবে কাফের ঘটনার মধ্যে এসেছে, কোরআন শরীফের মধ্যে আছে, 7 জন ওলিকে ভালোবেসে একটা কুকুর জান্নাতি। কিন্তু আল্লাহর ওলির বিরুদ্ধে দুশমনে করিয়া আশরাফুল মাকলুকাত মানুষ হইতেছে দুজকি। খুব মনোযোগ। বড় ফিরে কুত্তাটার ইশারা দিয়ে যা। জামি ফিরে আমার কাছে গরু চাইছে বাঘের জন্য, আর বাঘে আমার গরু খাইয়া হজম করতে পারবো কি পারতো না? তুই গিয়ে আগে পরীক্ষা কর। সুবহান। কুকুরটা জামি ফিরের বাড়ির গেছ, গাড়ার মধ্যে দাঁড়াইছে। বাঘটা দেখা গাউত কইরা ডাক মারছে। বড় ফিরের কুত্তা জামি ফিরের বাঘ রে, শত শত গরু খাইয়া শক্তি বাড়াইয়া ডাকটা দিলি, তোর বইটা আমারে দেখাইলি। তুই জামি ফিরের বাঘ, আমি বড় ফিরের কুত্তা। যেরকম সুবহানাল্লাহ। আমার শক্তিটা তোরে দেখাইতাছি। গাড়ার থেকে একটা লাভ দিছে, বাগদার কাছে গিয়া গাওত কইরা ডাক মারছে। আস্তা বাগদা কুত্তার ফেডের ভিতরে হামাইছে। আরো আসতে কম। আজীবন শুনলাম বাঘে খায় কুত্তা, আজকা কুত্তা খাইল কি? বাঘ কুত্তা রাখার। জোরে কন। আমাদের দুঃখ কষ্ট কেন দূর হচ্ছে না? অভাবন্টন টেনশন কেন দূর হচ্ছে না? যেই গাছের তলে গেলে ফল পাবো, ওই গাছের তলে যাইতে রাজি না। আল্লাহ কোয়াবতাগো ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। যেরকম সুবহান। তোমরা সত্যবাদীর কাছে যাও। এবার বাঘের জাগাত কুত্তাটা আরাম করতেছে। জামি ফিরে 2 চোখ দিয়া পানি ঝরতেছে। কি ঝরতেছে? এত গরু কারে খাওয়াইলাম? প্রত্যেকটা কুত্তা এলো, বাগদারে খাইয়া লাইল। বড় বিশ্বাব গরু লই আইলে বাঘ দেখামু করতে, না পারলে তো মিথ্যাবাদী ধরা খামু। কিছুক্ষণ পরে বড় ফির গিয়া ডাকতেছে, জামি ফির সাহেব বাড়িতে আসেননি? কজি বাজান আসেন। তুমি বলে তোমার বাঘের জন্য গরু চাইছো আমার কাছে? বললি জি। আমি তো গরু লই আইছি, তোমার বাঘটা কই? 2টা চক্কের পানি ছেড়ে রাখবে হুজুর। বাজানো জীবনে যা করেছে সব ভুল করেছি বলে পাব না কি সুখ আমি। জীবনে যা করেছে সব ভুল। শত শত গরু বাগদারে খাওয়াইছি। আজীবন জানি বাঘে কুত্তা খায়, আজকে কইতে জানে একটা কুত্তা খাইয়া বাগদারে খাইয়া বাঘের জায়গাটা আরাম করতেছে। গাউসে পাক মুস্কি মুস্কি আসতেছে। যেরকম সুবহানাল্লাহ। জামি বেড়ে ডাক ডাকো বাবাজি গো, আপনি আমাকে মুরিদ করেন। জামি পীর মুরিদ হলো। মুরিদকে বলতেছে তোরাও মুরিদ হ। মুরিদারা মুরিদ হলো।
এবার গাউসে পাক কুত্তাটার ইশারা দিতেছে, কুড়ি মুড়ি দইটা গাওত করে একটা ডাক মারছে, আস্তা বাগদা ফেরের থেকে বাইরিয়া দৌড় মারছে। জোর করে আল্লাহু আকবার। বাগদা কার? জামি ফিরের। কোন ফিরের? আরে কোন ফিরের? জামিও ফির, বড় ফিরও ফির। কুত্তা ডাকার? বড় ফিরের। বাগদা কার? জামি ফিরের। জামি পীর মুরিদ হইল, মুরিদকেও মুরিদ করলো। লম্বা ঘটনা। গাউসে পাক ইন্তেকাল করলো। আল্লাহর ওলিরা মরে না, সাধারণ মুসলমানরাও মরে না। মারা গেছে কোয়া যাইতো না, মইরা গেছে কোয়া যাইতো না, মুসলমান মরে না। কইতে হবে ইন্তেকাল করছেন, পরলোক গমন করছেন, স্থান পরিবর্তন করতেছেন। মরে গেছে যদি মইরা যায়, কবরস্থান গিয়া সালাম দেন কারে? খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। এবার জামি ফিরে বড় ফির ইন্তেকাল করছে, ওনার রওজাতে ওনাকে দাফন করছে। জামি ফিরে কবরের পার গিয়া বসে আছে। মুনকার নকিরাইয়া তিনটা প্রশ্ন করব। মুনকার নকিরের জব সোয়াল থেকে বড় বিশ্বাস কেমনে রেহাই পাই জানবো, শুনবো। বৈশা থাকতে থাকতে রাত্র 12টা বাইজা গেছে। জামি পীরের চোখের মধ্যে ঘুম আসছে। জামি নাক ডাইকা ঘুমাইতেছে। রাইতের 12টার পরে গাউসে পাক কবর থেকে বাহিরে আইছে। জোরে কোন সুবহানাল্লাহ। জামি পীরকে ডাক ডাকো, জামি রে, এখানে তো ঘুমাইবার জায়গা না, ঘুমাইলি কেন? বাজানো বাজানো, আপনি সমস্ত পীরের পীর, সুবহানাল্লাহ বলেন। বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহ গণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ওলি আল্লাহ যারা মানে না, এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। খুব মনোযোগ। সমস্ত ওলিদের কাঁধে আমার গাউসে পাকের কদম, সুবহানাল্লাহ বলেন। গাউসে পাকের কাঁধে আমার নবীজির কদম মুবারক। জামিরে, জামিরে, তুই আমাকে প্রশ্ন করলি মুনকার নকিরের হাত থেকে আমি কেমনে রেহাই পাইছি। প্রশ্ন সঠিক করস নাই, উত্তর সঠিক পাইতি না। জামি তাইলে আমি কি ভুল করছি? বলে হা, তুই যদি আমার জিগাইতি মুনকার নকির আমার জব সোয়াল থেকে কেমনে রেহাই পাইছে, তাইলে সঠিক হইতো। সুবহানাল্লাহ বলেন। জামি ক ব্যাপার কি? ফেরেশতা আয়া জিগাইতেছে মার রাব্বুকা ওমান দিনুকা মান হাজার রাজুল। তিনটা প্রশ্ন আমারে করছে। কয়টা? জোরে কোন কয়টা? আমি করছি একটা। তোরা হিন্দু না মুসলমান? সুবহানাল্লাহ কোন। বড় ফিরে কো আমারে প্রশ্ন করছে তিনটা, আমি করছি একটা। তোরা হিন্দু না মুসলমান? কো হুজুর আমরা মুসলমান। মুসলমান লোকে সাক্ষাৎ হইলে কি করে? ক সালাম দে। সালাম না দিয়া যে আমারে প্রশ্ন করলি, কি রে ব্যাপার কি? এরপরে কি করে? হাতে হাত মেলে মুসাফা করে। এরপরে বালাবুরা আদান প্রদান করে। মুসাফা করলি না, হাতরা বাড়াইছে, গাউসে পাকে তাফরা দিয়া ধরছে। দইরা আল্লাহ যখন মানুষ বানাইতো কইছিল না করছিলি কারণ কি? সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়রে। তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরই বাহার, তোমার বানাইয়া রাখবো আমার গলার হার রে। তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই করে কন্যা, তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই করে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। কোন বাড়ি? আপন বাড়ির নাম কি? জোরে কন, জোরে কন। আজকে মাহফিল চলতেছে কার স্মরণে? কথা কয় নাকি?
কবরবাসীদের স্মরণে। বন্ধুরে আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাই ন সাদা মাকড়িন শাড়ি রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, কয়জন হাটে করে কাঁধে করে কয়জনে নিবে, আরে কয়জনে নিবে? আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে, পাগল রহমানেরই সঙ্গে তুমি থাইকো রে, সাধক চাঁদ মিয়ারি সঙ্গে তুমি থাইকো রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সাপ। গাউসে বাগদাদ দেখো যা, আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলে, কারণ কি খবরটা গিয়া তাকদা কইরা নিয়া একটারে ধরছে আরেকটারে ছাড়ছে, হেডা গিয়া ফেরেশতারা তাকদা কও আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলা, কারণ কি কিরে কো বড় বিশ্বাব আমরার ফেরেশতারে ধইরা রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা কো এই কথার উত্তর এখন দেওয়া যাইতো না, না দিলে তো বড় ভিড়ে ছাড়ত না। এবার সব ফেরেশতা মিল্লা রিকোয়েস্ট করে আল্লাহ রে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কই, তুমি কই? আমরার ফেরেশতা বড় ভিড়ে আটকাই রাখছে, দয়া কইরা ফেরেশতারা বড় ভিড়ের হাত থেকে ছুড়াইয়া দাও। আল্লাহ আমি কইতাম পারতাম না, কিরে আমি মানুষ বানাইতাম যখন কইছিলাম, তোরা যে না করছিলি আমারে জিগাইছিলি নি? সুবহানাল্লাহ কইতেন না, আমারে জিগাইয়া না করছিলি না, আমি কইতাম পারতাম না, তোরাটা তোরা বুঝ। গিয়া বড় পীরের কাছে মাপ সাজুর কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা কো হুজুর আমরা ভুল করছি, মাফ কইরা দেন। বড় পীরে কো সুযোগটা যখন পাইছি ছাইরা লাভ নাই, মাফ করতাম পারি একটা শর্তে, বাগদাদের কবরে যত মানুষ মইরা কবরে যাইব একটা কবরে ঢুকতে পারবি না। সুবহানাল্লাহ কোন, আরো আসতে কোন, আরো আসতে কোন। ফেরেশতা ক অবস্থা বড় সাঙ্গিল হইয়া গেছে, শুধু বাগদাদের কথা কইছে, যদি পুরা বিশ্বের কথা কইয়ালা তো উপায় নাই। ঠিক আছে মাইনা নিছি, বাগদাদের কবরে ঢুকতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির সহবতে গেলে লাভ আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? 20 তালা 22 তালা বেড়া ডাকাতি করে, ডাকাতি খন্ডাই না। ধনী লোকের ধনভাণ্ডার, রাজার রাজ সিংহাসন চুরি করে, ডাকাতি করে খন্ডাই না। বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে, একদিন বিবির কাছে কবি বিগো জীবনে চুরি ডাকাতি কম করছি না, খন্ডাইল না। কোন দিন জানে মইরা যায় গ্রান্টি নাই। মনটা কইতাছে বড় পীরের ঘরে একটা কম্বল আছে, এটা আনতে পারলে জীবনে আর চুরি করন লাগবে না। এখন কি চুরি করতে যাইব? জোরে কোন। মাগরিবের নামাজ পড়তে হুজুর গাউসে পাক উজু করতে বাকি রেখেছে, ডাকাত বেড়া দূরদা গিয়ে হাড়ের তলে ফলাইছে। বড় পীর মাগরিব পইরা বাকিরে যাইব, কম্বল লইয়া চোরা বেড়া পালাইব। গাউসে পাক মাগরিব পইরা যায় নাই, অজিফা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে। এশারের নামাজটা পইরা ক তে তো একটা আশা কইরা আমার গরো হামাইছে। ডাকাইতে ভাবছে বড় পীরে দেখছে না। বড় পীর ক নাজার তো ইলা বিলাদিল্লাহে জামান, সমস্তটা সৃষ্টি আমি গাউসে পাকের চোখের সামনে বৃদ্ধাঙ্গুলের নখের মতন প্রকাশ। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার গাউসে পাক যদি ইচ্ছা করে আপনাদের এলাকার যতগুলি কবরস্থান আছে প্রত্যেকটা মুর্দারকে 1 সেকেন্ডের ভিতরে জিন্দা কইরা আজকের মাহফিলে দাঁড়া করাইতে পারে। খুব মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বড় পীরে কতে তো একটা আশা কইরা আমার ঘর হামাইছে, সজাগ থাকলে তার আশাটা পূরণ হইতো না। কম্বলটা ঠান্ডা,
মুখটা রেখে শুয়ে গেছে। কিছুক্ষণ পরে ফায়ার বাড়ি বৈশা বৈশা কম্বল টানতাছে টানতাছে, যত টানে ততই হালি লম্বা হইতাছে। কম্বল একটা কয়াত সাইরা ততবা টানতে 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 হঠাৎ করে শুনে মুয়াজ্জিনে আজান। কি করতেছে কি করতেছে? দেখাইতে কো বিষয় কি, এশার নামাজের পরে হুজুর ঘুমাইছে, এখন তো কোনো আজান টাজান নাই। এখন কোন আজান? আজানের মধ্যে কইতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কোন আজানে কই? ডাকাইতে এশারের পড়তে কম্বল টান শুরু করছি, ফজরের আজান পর্যন্ত টানছি আগামাতা। বাংলার ওহাবি যত টানা টানব আগামাতা, কথা কয় না কি রে পাইব। ডাকাইতে রাত্র প্রভাতের পথে যাইগা, যদি ধরা খাইয়া লাই তাইলে কলঙ্কির সীমা থাকতো না। বাড়িতে গেলে বিবি কবাই সব কম্বল কই।